লেটস টক অ্যাবাউট দ্য বাংলাদেশের সংবিধান প্রথম, রাইট? বাংলাদেশের সংবিধানের মধ্যে আজকে ওই বাংলাদেশ সংবিধান এখন জীবিত আছে, ওর প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চাপু এখনো আছেন, হি ইজ ইন কন্ট্রোল, রাইট? ওনাকে তো সরানো হয়নি। ওইটা যদি আমরা মনে করি তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ওটা ইলিগাল ছিল, ওদের কোর্ট অর্ডার নিয়েছিল, আবার গত মাস আবার একটা অর্ডার নিয়েছে ফর এক্সটেনশন অফ লাইফ, এটা 90 দিনে ছিল, এরা বাড়িয়ে চলেছে আর 1 বছর হতে চলেছে। তো এই যে গভর্নমেন্ট আছে জেন কেন প্রকারণে নিজেকে একটা লেজিটিমেসি দেওয়ার জন্যে যে আমরা দেশে চালাচ্ছি, আমি কন্ট্রোলে আছি, এটা অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে। আর এই জন্য আমি বলছি ওদের প্রথম কাজটা কি হচ্ছে কি আমরা সংবিধান যদি থাকলে তাহলে আমাদের তো কোনো ভ্যালু নেই, রাইট? তো ওর জন্য ওরা সংবিধানের উপর লাগাতার হামলা করে যাচ্ছে। এই 31 ডিসেম্বরে যদি আপনি ইতিহাস দেখেন বাংলাদেশে, এই 31 ডিসেম্বর 2024-এ ওদের যারা মৌলবাদী সংগঠন ছিল, যারা এজিটেটর ছিলেন, ওরা ঢাকায় একটা ডেকেছিল, র্যালি ডেকেছিল, ওরা বলেছিল আমরা সংবিধানটা বাতিল করে দিচ্ছি। ওর মধ্যে ইউনূস যাননি। দ্যাট ইজ দ্য ফার্স্ট ইন্ডিকেটর। দ্বিতীয় ইন্ডিকেটর আমরা পাচ্ছি যে ওরা বলছে আমরা বাংলাদেশ সংবিধানটা বাতিল করে আমরা ওখানে আর্মি শাসন আনবো। তো অলরেডি তো আর্মি শাসন আছে, বিকজ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে বাংলাদেশ আর্মি লোক আছেন। তাহলে আপনি কোন শাসন আনতে চান? নো, একটা আলাদা শাসন আনতে চান। আপনি দেখবেন সেই আলাদা শাসনটা কি হতে চলেছে। বাহ, আপনি দেখবেন 4 আগস্ট 2024 থেকে ওরা আলাদা ভাবে বলছে যে এটা আমরা যেটা মানি না, এটা যে 1971-এ যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তি আন্দোলন করছে, না 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 ওটা হয় না, আমরা করেছি, যেটা করেছি আমরা করেছি। এই বাংলাদেশের নামটা ভালো নয়, বাংলাদেশের গানটা ভালো নয়, বাংলাদেশ যতগুলো জিনিস ছিল আজ পর্যন্ত যাতে ইতিহাস ছিল সব ওরা চেষ্টা করছে শেষ করার জন্য। ওদের টেক্সট বুক চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর গান চেঞ্জ হয়ে যাচ্ছে, ওদের সব টাকার নতুন ছাপিয়েছে, যতগুলো বঙ্গবন্ধু ছবি ছিল ওরা শেষ করে দিল, রাইট? এখন ওরা বলছে আর্মি নিয়ে কথা বলছে, বিকজ আর্মি যেটা আছে, আর্মি একটা প্রফেশনাল আর্মি, বাংলাদেশের আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স একটা অনেক ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এয়ারফোর্স গোনা হয়। আপনি ওদের মুক্তিযোদ্ধাদের আপনি কাজটা দেখুন, ওই 3টে জাহাজ নিয়ে ওরা কত লড়েছে, ওরা ওখানে বাংলাদেশের এয়ারফোর্স, ওরা সব ওয়ার্ল্ডের সেরা লোক। বাংলাদেশের নেভি যেটা আছে আবার একটা অ্যানাদার ভেরি প্রফেশনাল নেভি, ওদের রেস্কিউ মিশন, তারপরে আপনার যতগুলো জায়গা যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, দারুণ দারুণ দারুণ। হয়তো ওদের ওয়েপন সিস্টেমগুলো ওদের চায়না আছে, কিন্তু ওদের যে মানুষগুলো আছে, ওদের যতগুলো লোক আছেন, সেলার বা এয়ারফোর্সে যারা পাইলট আছেন বা আর্মি যারা সৈনিক আছেন, ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ। এটা আমি আপনাকে খোলাখুলি বলছি, রাইট? কিন্তু এই আর্মি যেটা যারা আছে, যারাদের ইউএন মিশনের সব থেকে বড় জিনিস, ওরা এখন সব থেকে বড় ডেঞ্জার। কেন? যারা চেষ্টা করেছে, হিজবুত তাহির একটা পলিটিক্যাল ইসলাম আছে, ও চেষ্টা করেছিল এই আর্মির মধ্যে ঢোকার, আর ওরা ঢুকেছে, একটা মিস ইনফরমেশন দিল। ওদের যতগুলো এক্স সার্ভিসম্যান ছিল, ওরা ওদের পরিবার এই ভূঁইয়া মিলে আপনাদেরকে না 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 এটা তো ফাসিস্ট গভর্নমেন্ট আছে, কারাপ্ট গভর্নমেন্ট আছে, ওরা একটা মাহল তৈরি করলো যার মধ্যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বাজাদকে ওখান থেকে ছেড়ে পালাতে হলো, রাইট? তো ওই আর্মি এখন এই প্রফেসর ইউনূসের যতগুলো প্ল্যান আছে, যতগুলো এজেন্ডা আছে, ওটা ইমপ্লিমেন্ট করা, ওটা কার্যন্বিত করবে, ওটা কাজে লাগাবে, ওর মধ্যে একটা অবস্টেকল দিচ্ছে, আর তার জন্য আর্মি নিয়ে কথা হচ্ছে। তাহলে এই বাংলাদেশ আর্মি কি মনে হবে, কি রকম হবে? ওরা একটা ইসলামিক আর্মি তৈরি করতে চায়, মানে যেটা এতদিন ধরে ওরা চেয়ে আসছিল, যে সংবিধানটাকে বদলে দিয়ে ইসলামিক পুরো বিষয়টাকে তুলে ধরা। ভেরি নাইস। যতবার আপনার ওখানে ডেমোক্রেটিক প্রসেস ডিস্টার্ব হয়েছে, যতবার ওদের আর্মি যখন এসেছিল, আপনার জিয়াউর রহমান বা ইরশাদ, ওরা ইসলামের সাহারা নিল কি আমরা পজিশন কনসলিডেট করার জন্য। ইউনূস সেম করছেন, এবার উনি আর্মিকে টার্গেট করছেন, আর্মিকে বলছেন আমি নামটাই বদলে দেব, আমি বলবো ইসলামিক রিপাবলিকান গার্ড বা ওরকম কোন জিনিস। তার মানে এই যে আমাদের সেনা হবে বাংলাদেশ সেনা, যেটা খুবই মডার্ন এন্ড প্রফেশনাল, ওদের নামে আগে লাগানো হবে ইসলামিক রেভলিউশনারি গার্ড, যেরকম ইরানে আছে বা অন্য জায়গায় আছে। তো এই টার্কি থেকে মডেল এনেছেন উনি, প্যান ইসলামিক জিনিস করছেন, তাই জন্য আর্মিকে উনি টার্গেট করছেন নাম্বার 1। এবং ইউনূসের প্রসঙ্গটা যখন উঠলই, তখন ইউনূসের একটা বক্তব্য শোনাই যে চট্টগ্রাম বন্দরটাকে উনি সাজিয়ে গুছিয়ে তুলছেন। কেন সাজিয়ে গুছিয়ে তুলছেন সেই জায়গাটায় আসবো, তবে তার আগে একবার শোনাই যে ইউনূস ঠিক কি বলছেন এই চট্টগ্রাম বন্দরটা নিয়ে। শুনুন। বহুদিন থেকে আসবো এবং সবার সঙ্গে দেখা করে এটার অগ্রগতি জানবো,
তার জন্য অপেক্ষা করছিলাম। চট্টগ্রাম বন্দর আমার কাছে কোনো অপরিচিত জায়গা না, যেহেতু এখানেই বড় হয়েছি। ছাত্রাবস্থায় তো এখানে এসেছি জাহাজ দেখার জন্য, এবং যখন জাহাজ থেকে মাল খালাসের দৃশ্য, সেই দৃশ্য ভিন্ন জিনিস। খোলের ভেতরে গিয়ে মাথায় করে বস্তা বস্তা উপরে উঠাচ্ছে, তারপরে ক্রেন আসলো, ক্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে, সেই পর্যায় থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে। কিন্তু বরাবরই দুঃখ, এটার পরিবর্তন এত শ্লথ কেন? দুনিয়ার সব যদি পাল্টে যাচ্ছে, আমাদের এখানে এটা পাল্টায় না কেন? এটা আজকের প্রশ্ন না। একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাবার ক্ষেত্রে দেখা হয়, বিশেষ করে যখন গাড়ি চলে না, আটকে যায়, কি হলো, ট্রাক ভর্তি রাস্তা, মাল খালাস করতে পারতেছে না, এদিকে প্লেন মিস করে ফেলছি, এই দুর্ভাবনা। তো কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই। কথাবার্তা বলেছি, মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে। তো এবার যখন সুযোগ পেলাম, প্রথম দিন থেকেই চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া, এটা কিভাবে এটার পরিবর্তন করা যায়। তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুৎফে সিদ্দিকীকে, যেটা তোমার দায়িত্ব, যেমনি পারো মারিয়ে ধরে যাই করে পারো এটাকে সোজা করতে হবে, এটা সত্যিকার বন্দর হিসেবে তৈরি করতে হবে। সত্যিকারের বন্দর হিসেবে গড়ে তুলতে বলছেন মোহাম্মদ ইউনূস। তাহলে কি প্ল্যানিং চট্টগ্রাম নিয়ে? দেখুন, এটা অন্যথা নেবেন না, বিকজ আমি জানি আপনাদের চ্যানেল বাংলাদেশে অনেক পপুলার আছে। তো এটা কোনো, আমি বলছি আমার 17 কোটি ভাই বোনদের আমি বলছি, আমার কথাটা অন্যভাবে নেবেন না। যখন আমরা চিকেন নেকের কথা বলি, শিলিগুড়ি করিডোরকে, বাংলাদেশের মধ্যে একটা চিকেন নেক আছে যেটা আপনার ফেনী বলি, যেটা বাংলাদেশকে আপনার চট্টগ্রাম থেকে যোগ দেয়, রাইট? অনেক অনেক সরু জায়গা, অনেক ছোট জায়গা আছে। ওটা আপনার যদি কোনো মিলিটারি অপশন হয় তাহলে ওটা আপনার সেপারেট হয়ে যাবে। অন্য এই চট্টগ্রাম যেটা আছে, আপনি জানেন মাস্টার সূর্য সেনের চট্টগ্রাম, রাইট? ওখানে যতগুলো লোক আছে ওরা সব মানে বিপ্লবী লোক। ওখানে ওর মাটিতে বিপ্লব আছে। প্রফেসর উনি নিজে তো বলেছেন, উনি নিজে বড় হয়েছেন ওখানে। আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজে যাওয়ার আগে কি বললেন? উনি বললেন একজন সাদা লোক আমাকে বলেছে সেন্ট মার্টিন অ্যান্ড কক্সবাজারের কথাটা বলেছে, রাইট? এই চট্টগ্রাম নিয়ে তো সব কথা হচ্ছে এখন একটা করিডোরের কথা হচ্ছে রোহিঙ্গিয়াদের জন্য, যার মধ্যে আমেরিকা আছে, জাপান আছে, রাইট? ওদের অনেকগুলো কথা হচ্ছে।